ডোমারে আর্জেন্টিনার এত বড় মিছিল হবে এটা কেউ কল্পনা করতে পারেনি। শেষ পর্যন্ত যা হয়েছে সেটা দেখে আমি নিজেও অবাক হয়ে গেছি। তো পুরো ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি কি হয়েছিল আজকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শোডাউনটি শুরু হয় ডোমার বাটার মোড় থেকে। শুরুতেই আমি বুঝতে পেরেছিলাম মানুষের উপস্থিতি ভালোই হবে, কিন্তু সত্যি বলতে এত বড় একটা র্যালি হবে সেটা কেউ কল্পনা করতে পারেনি। বাটার মোড় থেকে আমরা ডোমারের আশেপাশে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চলে আসি ডোমার হাই স্কুল মাঠে। সেখানে সবাই একত্রিত হয়ে ছবি তুলেছি, ভিডিও করেছি এবং নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছি। ভাই রে ভাই, এত মানুষ হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। যত দূরে চোখ যায় শুধু বাইক আর বাইক, চারিদিকে আর্জেন্টিনার পতাকা, স্লোগান আর উচ্ছ্বাস। তো এরপর আমরা হাইওয়ে দেবীগঞ্জের দিকে রওনা দেই। আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন রাস্তার দৃশ্যটা ছিল অসাধারণ। এত মানুষের উপস্থিতি ছিল যে অনেক জায়গায় রাস্তা প্রায় ব্লক হয়ে গিয়েছিল। পুরো পরিবেশটাই ছিল উৎসবমুখর। তো দেবীগঞ্জে পৌঁছে আশেপাশের বিভিন্ন সড়ক ঘুরে আমরা চলে আসি দেবীগঞ্জ করতোয়া ব্রিজে। সেখানে সবাই মিলে অনেক সময় কাটিয়েছি, ভিডিও করেছি, ছবি তুলেছি এবং মুহূর্তগুলো উপভোগ করেছি। সত্যি বলতে জায়গাটা তখন দেখতে অসাধারণ লাগতেছিল। তো এরপর আমরা দেবীগঞ্জ থেকে ডোমারের দিকে আবার ফিরে আসি। ডোমারে এসে আবারও কিছু জায়গায় ঘোরাঘুরি করে অবশেষে আমরা আবারও জড়ো হই বাটার মোড়ে। তো বাটার মোড়ে আসার পরে আনন্দের মাত্রা যেন আরো বেড়ে যায়। পুরো পরিবেশটা ছিল আনন্দ আর উৎসবের। তবে একটা বিষয়ে আমার ব্যক্তিগতভাবে বলতে চাই, এর আগে যে ভিডিওগুলো পোস্ট করেছি সেখানে অনেক কমেন্ট এসেছিল এরা বেকার, এরা মূর্খ, এদের কোনো কাজ নেই ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবতা হলো এখানে যারা এসেছে তাদের অধিকাংশই নিজের উপার্জনের টাকায় চলে। কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন, কেউ ছাত্র, আবার কেউ বিভিন্ন পেশায় নিয়োজিত। সবাই পুরো সপ্তাহ পরিশ্রম করে কয়েক ঘন্টা নিজেদের মতো করে আনন্দ করার জন্যই সময় বের করেছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে মানুষের জীবনে একটু বিনোদন, একটু আনন্দ, একটু মাইন্ড ফ্রেশ করারও প্রয়োজন আছে, যতক্ষণ না সেটা কারো ক্ষতির কারণ হচ্ছে। আর একটা বিষয় মনে রাখতে হবে, এই উন্মাদনা সারা জীবনের জন্য নয়। বিশ্বকাপ চলাকালীন মানুষ কিছু সময় তার প্রিয় দলকে নিয়ে আনন্দ করে। আরেকটা কথা, আমি ব্যক্তিগতভাবে কোনো দেশকে সাপোর্ট করি না, আমি শুধু আর্জেন্টিনার খেলা দেখতে ভালোবাসি, তাদের খেলার স্টাইল ভালো লাগে, সেই ভালো লাগা থেকে আর্জেন্টিনার খেলাকে সমর্থন করি। আর একই দিনে কিন্তু ব্রাজিল সমর্থকরাও একটি সুন্দর র্যালি বের করেছিল, তাদের আয়োজনে ছিল বেশ সুন্দর এবং জমকালো। তো তারা তাদের মতো আনন্দ করেছে, আমরা আমাদের মতো আনন্দ করেছি। দিন শেষে আমরা সবাই এক এলাকার মানুষ, একই দেশের মানুষ। দল ভিন্ন হতে পারে কিন্তু সম্পর্ক যেন ভিন্ন না হয়। ফুটবল আমাদের আনন্দ দিক, সম্পর্ক নষ্ট না করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।